আজকে আমি বাংলায় ব্লগটা শুরু করছি। আজকে প্রথম ট্যুর স্টার্ট করছি। ডে 1 2 3 4 5 5 দিনের ট্যুর আমাদের। কোথায় কী হচ্ছে সম্পূর্ণ ব্লগে মাধ্যমে জানাচ্ছি। তো দেখতে দেখুন আমার ব্লগটি। আমার মা রেডি, আমার ওয়াইফ, আমার ছোট ভাইপো, ভাই রেডি। কারণ আমরা সম্পূর্ণ বাইরে চলে যাচ্ছি গাড়িতে। গাড়ি রেডি হয়েছে। কি বলো? এই দেন আমাদের ট্রেন, আমরা এখন কলকাতা চলে যাচ্ছি এই ট্রেনে করে। এই ট্রেনের জার্নিটা সম্পূর্ণ আপনারা উপভোগ করতে পারবেন। আমার সাথে মাসিরা যাচ্ছে। আমরা গুয়াহাটি টু কলকাতা যাচ্ছি গরিবরথ করে। গরিবরথ বেসিক্যালি গুয়াহাটির থেকে কলকাতা সুপুর স্টেশন অব্দি জার্নি করে। এই জার্নির পথে রাস্তায় কী কী হচ্ছে আপনাদেরকে টোটাল ডিটেলসে দেখে দেবো। দেখতে দেবো ভিডিওটি। ট্রেনটি তার নির্ধারিত টাইমে ছেড়ে দিল 9টার সময় রাইট টাইম। একদম পারফেক্ট 9টাতে ট্রেনটা ছাড়বে। রাস্তায় কী হচ্ছে দেখতে পাবেন আপনারা। গুয়াহাটি রেলওয়ে স্টেশন। তারপর আসবে হাজারা রেলওয়ে স্টেশন, তারপর মির্জা, তারপরে বম্বক। নেক্সট যে স্টপেজে যাবে সেই স্টপেজটা হচ্ছে কি গোয়ালপাড়া টাউন। যদি আমি ঘুমাই তবে আপনাদেরকে আমি গোয়ালপাড়া স্টেশনটা দেখাবো। আলিগড় রেলওয়ে স্টেশন ক্রস করার পরে একটা কার আছে, কারটা দেখতে খুবই সুন্দর। সো কারটা আপনাদেরকে উপভোগ করেছি। সো দেখতে রাত্র হয়ে গেছে, তার জন্য ভিডিওটা ভালো করে দেখতে পারবেন না। তাও যদি যতটুকু ফুটেজটা দেখতে পাওয়া যায় তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রেডিমেড হয়ে যাবে। রেডিমেড সো গাইস কি হয়েছে মিষ্টি? আগে থেকে কোনো হয়তো ট্রেন আছে, এটা স্টপেজ। এটা ছোট্ট একটা স্টেশন। টাউন স্টেশনে চলে আসছে। এখন রাত্র বেশি হয়ে গেছে, আর ভিডিও দেখাতে পারবো না। সকালে যদি এনজিপিতে জায়গা পাই তখন ভিডিওটি কন্টিনিউ করা হবে। সকাল 6:30, আমি জাস্ট ঘুম উঠলাম, উঠেই দেখি কিষানগঞ্জ পেরিয়ে গেছে। তো আমি একটু ব্রাশ করে নিই, ব্রাশ করে বসে চা খেয়ে তারপর দেখা যাক মালদা কতক্ষণ ভাই মালদা গিয়ে মালদা দৃশ্যটা তুলে দেবো। ডালখোলা পালিয়ে গেছে, এখন বারাসে ঢুকতে চলছে। বারাসে ঢুকার কিছু পূর্বে একটা সুন্দর একটা কার্ভ আছে, কার্ভটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
সুন্দর টার্নিংটা, এই টার্নিংটা পার করে পার্সেল একদম পুরো মানে ইউ টার্ন করে দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না। বন্ধুরা, এটাই হচ্ছে সেই 1200 যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ট্রেনের আগে দিয়ে একটি ট্রেন পাস করছে, এটা শতাব্দী এক্সপ্রেস কিছু। এবং কি সুন্দর কার্ভ, একদম ইউ টার্ন। আমাদের এখানে কেউ এখন উঠেনি, এই যে চা আসছে। ছোট হচ্ছে কে? যে আমাদের ছেলেটি, বড় ছেলে আমার, আমার সবাই ঘুমিয়ে আছে, কে গো? মাও শুয়ে আছে। তার থেকে 3 মিনিট অ্যাডভান্স গাড়ি, যথেষ্ট ভিড় আছে স্টেশনে। এই যে দেখছেন যে ফারাক্কা ব্যারেজ, ইটস এ ড্যাম, ওয়াটার ড্যাম। বর্তমান খোলা আছে, জল যথেষ্ট, জল নোংরা খোলা। বৃষ্টি হওয়া তো অনেক বাকি আছে। সাইডে ফারাক্কা ব্যারেজের সড়ক পথে সেই ঘুরে এবং ঘুরে করে কাছাকাছি সময় লাগে, সেই পথে যাতায়াতের অনেক সুবিধা আছে। জঙ্গল ভর্তি। এখন আমরা ফারাক্কা ঢুকছি, ফারাক্কা রেলওয়ে স্টেশন। এটা স্টপেজ নেই, এই আমার ছেলেটা ঘুমিয়ে আছে, খুবই দুষ্টামি করছে, শরীর ভালো না ওর, তাই শুয়ে আছে। চা পড়ে গেছে। এই দিকে শ্যামা পেয়ারা নিয়ে বসে আছে, পেয়ারা এই খাচ্ছে, যে আমি কাশুন্দি পেয়ারা খাচ্ছি। কাসুন্দি পেয়ারা। খুব টেস্টি। এখন আমরা বাজার করছি নিউ ফারাক্কা স্টেশন। দেখো কত ট্রেন, কত লোক, দেখো দেখছো? এটা চলে যাচ্ছে এই যে রামপুরহাট হয়ে বর্ধমান হয়ে কলকাতা, মানে হাওড়া স্টেশন। আর আমরা ঢুকে গেছি ব্যান্ডেলের রাস্তায়। এটা চলে যাচ্ছে খাগড়াঘাট হয়ে ব্যান্ডেল হয়ে কলকাতা স্টেশন। রাস্তায় পেয়েছে মাটকা কুলফি, খুবই টেস্টি কুলফি। যদি আপনারা জার্নি অবস্থায় ট্রেনের মধ্যে এই কুলফিটা পান, খেয়ে টেস্ট করতে পারেন, আমাদের তো খুবই ভালোই লেগেছে। দেখুন বড় বাবা
সেই কুলফি খাচ্ছে বসে বসে। এই সেই দারুণ কুলফিটি। আজিমগঞ্জ জংশন পার করে গেলাম আমরা। এখানে অল্প টাইম স্টপেজ আছে, 2 মিনিট দাঁড়িয়ে শীত চলে যাবে। আজিমগঞ্জ স্টেশন। অল টাইম 2 মিনিট। তো আমরা তো কলকাতা স্টেশন নামার কথা ছিল, বাট আমাদের প্ল্যানটা চেঞ্জ করে ব্যান্ডেল স্টেশনে নেমে যাচ্ছি। এখান থেকে লোকাল ট্রেন ধরে হাওড়া চলে যাব। হাওড়া যাওয়ার পরেই আমরা আমাদের লোকাল ট্রেনটা ভিডিওটা কন্টিনিউ থাকবে, দেখতে থাকবে। এই হচ্ছে ব্যান্ডেল স্টেশন, আর ব্যান্ডেল স্টেশনে নেমে গেলাম। এখান থেকে লোকাল ধরে আমরা হাওড়া স্টেশন অব্দি যাবো। হচ্ছে ব্যান্ডেল লোকাল করে আমি হাওড়া স্টেশনে যাবো। লোকাল ট্রেনটা যা পেয়েছি সব কিনে নিই। এসেছে এটা করে এখন আমরা দীঘা চলে যাব। কান্ডারি এক্সপ্রেস। এটা হলো হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেনে উঠে আমরা গুয়াহাটি গড়বেতে যখন এসেছিলাম তখন ঝালমুড়ি খুবই মিস করেছিলাম, কিন্তু আমি হাওড়া স্টেশনে এসে ঝালমুড়িকে দেখে ঝালমুড়িকে ডাকলাম, দেখে ঝালমুড়ি বানালাম। ঝালমুড়িটা খুবই টেস্টি ছিল, খুবই মনোযোগ সহকারে মুড়িটি আমাদের জন্য বানিয়েছিলাম। সবাইয়ের জন্যই বানিয়ে খেয়েছি, কেউ এক পুরো মিস করেনি। ঝালমুড়িটা খুবই টেস্টি ছিল, সুন্দর করে বানিয়ে দিয়েছে। আপনারা কি ট্রেনে জার্নি করলে ঝালমুড়ি খেতে ভালোবাসেন? যদি ভালোবাসেন কমেন্টের মাধ্যমে জানাবেন। জন্য রওনা হলো হাওড়া থেকে। রওনা হওয়া দেখুন এখানে লাইন কি লম্বা, জেনারেল লাইন পড়েছে। বাংলাদেশের ট্রেন তো না, যে আমরা হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন। বন্ধুরা আমরা দীঘা পেয়ে গেলাম। আমি ট্রেনের থেকে নেমে আপনার স্টেশনটা দেখে আজকে দেখা শেষ করবো। আর বিচে গিয়ে বা হোটেলে গিয়ে হোটেল সম্পূর্ণ ভিডিও নেক্সট নিয়ে পাবেন। হয়ে গেছে। পুরী স্টেশনে ঢুকতেই আপনারা জগন্নাথ মন্দিরটি দেখতে পাবেন। আমরা নামছি, এই সেই জগন্নাথ মন্দিরটা। দীঘা রেলওয়ে স্টেশন। ভাই গরমে সিদ্ধ হয়ে গেছে, আর পারছে না। আর আমাদেরও মোটামুটি সবাই খুবই টায়ার্ড। গেলকাল রাত 9টার সময় ট্রেন ছেড়েছিল, ট্রেন ধরেছিলাম। আসছে 9টা 15, মানে 24 ঘন্টা 15 মিনিট পর আমরা এসে পৌঁছলাম দীঘা। তার সম্পূর্ণ জার্নির বিবরণ তো আপনারা ভিডিও যোগেদি পেলেনি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এতটুকুতেই সমাপ্ত করছি। দীঘায় এসে আমরা কি করছি, কোথায় যাচ্ছি, কেমন হোটেল নিয়েছি, সম্পূর্ণ ভিডিও তথ্য
আপনার সামনে তুলে ধরবো। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও।